শত নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা। অসাধারণ অসাধারণ, প্রশংসা না করে পারলাম না। এত সুন্দর করে কি এত বছর পরে আমি আবারও যে সে আলিফ লায়লার সুরটা শুনতে পাবো, এটা মানে ভাবতেই পারিনি এক প্রকার। সেই কোন ছোটবেলায় এই সুরটা শুনতাম এবং শোনার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশু বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত, বুড়ি পর্যন্ত দৌড়ে ছুটে চলে যেত সব এক দল হয়ে, তারপরে বসে এই আলিফ লায়লা দেখা শুরু করতো। তো যাই হোক, এই টাইমটায় যখন আলিফ লায়লা শুরু হতো, তো সব মা চাচি, দাদা দাদি থেকে শুরু করে খোকা খুকি সকলেই সব এক জায়গায় জড়ো হয়ে আলিফ লায়লা দেখতো এবং প্রতীক্ষায় থাকতো পরবর্তী পর্বে কি হবে। তো বর্তমান এই সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে অনলাইন জগতে এখন সবাই এটাই অপেক্ষা করে বোধহয় যে কখন মামুন লায়লার মারামারি হবে, কখন মামুন লায়লার ঝগড়া হবে, কখন ছাড়াছাড়ি হবে, কাটাকাটি হবে, মারামারি হবে। তো যাই হোক, কোনো অংশে কম নাই। মামুন এবং লায়লা এবং আলিফ লায়লা দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নয়। আমার বেশ ভালো লাগলো সেই অনেক দিন পরে মামুন লায়লার মানে আলিফ লায়লার সুরে মামুন লায়লার গানটা শুনতে পেলাম। আর অবশ্যই ধন্যবাদ জানাই এই বোনটাকে, সে যে চেষ্টা করেছে। তবে হ্যাঁ, 80% সুরটা সে নকল করতে পেরেছে, হয়তো সামান্য কিছু একটু ব্যতিক্রম হয়েছে, তবে খুবই ভালো লেগেছে। এক কথাই অসাধারণ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আমি সেই ছোটবেলার কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল। বিশ্বাস করেন, সেই ছোটবেলায় আর কোনো সিরিয়াল দেখতাম কি না দেখতাম জানি না, আলিফ লায়লার কথা এটা আমার সবসময় মনে ছিল। এই আলিফ লায়লা শুরু হলে একেবারে কি বলবো, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সেই বুড়া বুড়িটা পর্যন্ত সকলেই দেখার জন্য প্রতীক্ষায় থাকতো। এবং গ্রাম মানেই তো বুঝতে পারছেন, তখনকার সময়ে ওই ঘরে ঘরে টেলিভিশন ছিল না। যে বাড়িতে টেলিভিশন ছিল সেই বাড়িতে একেবারে এক জায়গায় একটা জটলা পাকা হয়ে যেত যে এই সিরিয়ালটা দেখার জন্য। তবে খুব ভালো লাগতো, বেশ একটা এক্সাইটেড পূর্ণ পরিবেশ সৃষ্টি হতো তখনকার সময়ে। তবে আপনাদের মধ্যে এই মুহূর্তে এই গানটা শোনার পরে কি ধরনের প্রতিক্রিয়া হয়েছে বা কি ধারণা হয়েছে কমেন্টে কিন্তু না জানিয়ে যাবেন না। আর আমি ভেবেছিলাম মামুন লায়লা সম্পর্ক বোধহয় এখানেই সমাপ্তি ঘটেছে, যে জেলখানা পর্যন্ত পৌঁছে গেছে। ও বাবা, কি আর বলবো, জেলখানা থেকে বের হয়ে আবার মামুন লায়লার গলায় নাকি মালা পরিয়ে দিয়েছে। তো যাই হোক, স্বাগত জানাই, তাদের জন্য শুভকামনা রইল। আবারও আমরা আশাবাদী তারা ভালোভাবে মিলেমিশে বসবাস করুক। কিন্তু আসলে কি বলবো, বর্তমানে ভাইরাল হওয়াটা এটা একটা নেশার মতন হয়ে গেছে। আর ভাইরাল মানেই বুঝতেই পারছেন, মামুনেরও পেয়ে যাচ্ছে, লায়লারও পেয়ে যাচ্ছে। তো মামুন লায়লার এই দুজনার সেই পরিমাণে অ্যামাউন্ট, অর্থাৎ আর্নিং হচ্ছে এই ভাইরালের মাধ্যম দিয়ে। তো যাই হোক, আমি একটু চেষ্টা করলাম এই বোনের ভিডিওটা অন্তত পক্ষে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এতটাই অসাধারণ হয়েছে যেটা বলার বাইরে। এটা অন্তত মানুষের কাছে পৌঁছে না দিলে আমার ভেতরে একটু আফসোস থেকে যাবে, কারণ এই বোনটা যে সুন্দর করে গানটা গেয়েছে সত্যিই অসাধারণ। এখনো পর্যন্ত মনে হয় এ মামুন লায়লাকে নিয়ে এমন গান কেউ বানায়নি। অন্য গান আমি শুনেছি মামুন লায়লার, বাট মামুন লায়লাকে নিয়ে এই আলিফ লায়লার সুরটাই নকল করে যে গাওয়া হবে এটা আমি ভাবতে পারিনি। বাট আপনাদের কাছে কার কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে আমার কাছে খুবই মানে এক কথাই অসাধারণ, যেটার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি আর কথা বাড়াবো না, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। নেক্সট টাইম আবার খুব শীঘ্রই চলে আসবো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তবে পেজটাকে লাইক দিতে, ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অবশ্যই সবার জন্য ঈদ মোবারক।